আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর ১৭তম পর্ব। হজের সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে একজন সাহাবী তাওয়াফ করছিলেন। তাওয়াফে তিনি রুকুনে ইয়ামানিতে চুমু খেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করলেন না। তখন সেই সাহাবী তার হাত ধরে রুকুনে ইয়ামানিতে চুমু দিতে বাধ্য করতে চাইলেন। তখন তিনি বললেন, এ কি করছো? তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাওয়াফ করেছো? সে সাহাবী বলল, হ্যাঁ। তিনি বললেন, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মতো রুকুনে ইয়ামানিতে চুমু দিতে দেখেছো? সে সাহাবী বললেন, না। এবার তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা কি অধিক সঙ্গত নয়? সে সাহাবী বললেন, অবশ্যই। অর্থাৎ এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে হজের সময় রুকুনে ইয়ামানিতে চুমু দেওয়ার যে বিষয়টি, সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি করেননি বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি করছেন না। কিন্তু একই সময় অপর একজন সাহাবী তিনি কিন্তু সেই রুকুনে ইয়ামানিতে চুমু দিচ্ছেন। অর্থাৎ এখানে বিষয়টা যেরকম হয়েছে যে সেখানে যদি চুমু দেওয়া হয় তাতেও যে খুব একটা বেশি ক্ষতি হবে তেমন না। কারণ যদি তাই হতো তাহলে কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে রুকুনে ইয়ামানিতে চুমা দিতে নিষেধ করতেন। কিন্তু তিনি তা না করে এখানে যেটি করেছেন সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিক অনুসরণ করেছেন এবং সুন্নতের পরিপন্থী কাজে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক্ষেত্রে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। সেজন্যই তাকে পুনরায় জিজ্ঞাসা করেছেন, সেই সাহাবীকে পুনরায় জিজ্ঞাসা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা কি অধিক সঙ্গত নয়? বিষয়টি এরকম হতে পারে। জাহান্নামের ভয়ে আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনকে খুবই আতঙ্কে কাটিয়েছিলেন। তিনি বলতেন, যদি আমি জান্নাত ও জাহান্নামের মাঝখানে অবস্থান করি আর আমার জানা না থাকে আমি ওই দুইটির কোনটিতে প্রবেশ করব, অবশ্যই আমি এটি জানার আগেই বালু হয়ে যাওয়াকে পছন্দ করে নিতাম। এখানে বিষয়টি খুবই স্পষ্ট যে জাহান্নামের ভয়ে আমিরুল মুমিনিন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনকে খুবই আতঙ্কে কাটিয়েছেন। আসলে এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি এটি মূলত আল্লাহর ভয়ের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারি। কারণ জাহান্নামের ভয় যেটা হচ্ছে সেটা কিন্তু মূলত জাহান্নামের যে শাস্তি রয়েছে সেই শাস্তির ভয় হতে পারে এখানে। আর সেই শাস্তির সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তাআলা। সুতরাং এখানে কিন্তু আমরা পরোক্ষভাবে বলতে পারি যেটা আল্লাহর প্রতি যে ভয়, সেই ভয়টাই এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনার দিকে আসার পথে মুয়াররাস নামক স্থানে অবতরণ করলেন। মুয়াররাস মদিনা থেকে প্রায় ৯৬৫৪ মিটার দূরে। তিনি সেখানে অবতরণ করলেন কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বিশ্রাম নিয়েছিলেন। তারপর মদিনার দিকে রওনা দিয়েছেন। এরপর যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় প্রবেশ করতে চাইলেন, তিনি নিজের বাহনের পিছনে একটি দাসকে আরোহণ করালেন, যাতে করে তিনি অন্যান্য রাজা বাদশাদের মতো না হয়ে যান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে রাজকীয় খাবার, গোস্ত, মধু আরও অনেক দামি খাবার খাওয়াতেন, কিন্তু এরপর তিনি নিজের বাসায় এসে সাধারণ সিরকা আর জায়তুন খেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার ক্ষেত্রে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ছিলেন তারা খুবই অগ্রগামী ছিলেন, এটি আমরা জানি। তবে এখানে আমরা যেটা দেখছি যে মদিনাতে যাওয়ার সময়, মানে মক্কা থেকে মদিনাতে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা জায়গায় বসে বিশ্রাম নিয়েছিলেন, ঠিক সেই একই জায়গায় নেমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বিশ্রাম নিচ্ছেন। মানে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা অনুসরণ করতেন, এখান থেকে আমরা সেটার কিছুটা ধারণা পাচ্ছি যে একটা জায়গায় নবীজি বিশ্রাম নিয়েছিলেন, সেই একই জায়গায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রাম নিচ্ছেন। এছাড়া এখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটি চমৎকার বিনয়ের বিষয় প্রকাশ পেয়েছে, সেটি হচ্ছে যে
তিনি যখন মদিনায় প্রবেশ করতে যাবেন সেই সময় নিজের বাহনের পিছনে একজন দাসকে আরোহণ করিয়েছেন, যাতে করে তিনি অন্যান্য রাজা বাদশাদের মতো না হয়ে যান। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাজা বাদশারা যে বাহনে যাচ্ছে সেই বাহনে হয়তো অন্য কেউ থাকে না, কিন্তু এখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনটা চাননি। এই জন্য নিজের বাহনের পিছনেই আরেকজন দাসীকে আরোহণ করিয়েছেন। এছাড়াও আমরা যেটি দেখতে পাচ্ছি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমসাময়িক যে মানুষ ছিলেন, মানে তার প্রজা যারা ছিলেন, বলা যেতে পারে, অথবা তিনি যাদের আমির ছিলেন, মানে তিনি তো ওই সময় আমিরুল মুমিনিন ছিলেন, সেই অবস্থায় কিন্তু তিনি সাধারণ মানুষের জন্য রাজকীয় খাবার, গোস্ত, মধু এবং অন্যান্য দামি খাবারের ব্যবস্থা করলেও নিজে বাসায় গিয়ে কিন্তু সাধারণ সিরকা আর জায়তুন খেতেন, অর্থাৎ নিজে কিন্তু সাধারণ জীবনযাপন করেছেন। এক লোক আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে দেখল তিনি গাছ রোপণ করছেন। লোকটি অবাক হয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনি এ সময়ে গাছ রোপণ করছেন? তিনি মুচকি হেসে বললেন, আমি কোনো কিছু নষ্ট করি এমন সময় তুমি আসা থেকে, আমি ভালো কোনো কিছু করি এমন সময় তুমি আসবে, তা আমার কাছে পছন্দনীয়। অর্থাৎ এই ঘটনা থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে কোন এক লোক আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসেছেন এবং এসে দেখলেন যে তিনি গাছ রোপণ করছেন। তো এই গাছ রোপণ করার বিষয়টি যখন আমিরুল মুমিনিনকে জিজ্ঞাসা করা হলো, তখন আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তর দিলেন সেটি ছিল এমন যে, আমি কোনো কিছু নষ্ট করি এমন সময় তুমি আসা থেকে, আমি ভালো কোনো কিছু করি এমন সময় তুমি আসবে, তা আমার কাছে পছন্দনীয় নয়। অর্থাৎ গাছ রোপণ করার সময় সেই লোকটি এসেছেন, এটি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পছন্দনীয় হচ্ছে। এবং এখান থেকে আমরা যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে যে বৃক্ষ রোপণ করা, অর্থাৎ গাছ রোপণ করা, এটি কিন্তু একটি ভালো কাজ, নিঃসন্দেহে একটি ভালো কাজ, এমনটাই এখান থেকে আমরা জানতে পারছি। জুমার নামাজের খুতবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের যে সিঁড়িতে দাঁড়াতেন, তার ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মানে সেই সিঁড়িতে না দাঁড়িয়ে পরের সিঁড়িতে দাঁড়ালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মানার্থে সেই সিঁড়িতে না দাঁড়িয়ে নিজের সিঁড়িতে দাঁড়ালেন। অর্থাৎ মিম্বরের 3টি সিঁড়ি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন। তার ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, যদি একের পর এক খলিফাগণ সিঁড়ির এক ধাপ এক ধাপ করে নিচে নেমে খুতবা দিতে হয়, তাহলে পরে কি হবে? কারণ খলিফা তো একজনের পর একজন হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন, তিনিও সেই সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিলেন। তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন, তাহলে পরবর্তী খলিফাদের জন্য এই বিষয়টি কঠিন হয়ে যেত। তাছাড়াও এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল হয়ে গেল। আমরা অনেক ঘটনাতেই আমরা যেটি লক্ষ্য করেছি যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আল্লাহর এমন মনোনীত বান্দা ছিলেন যে ওনারা যে কাজটা করতেন সেটাই শিক্ষণীয়। এখানে প্রথমে আমরা যেটি দেখতে পেলাম এই ঘটনার, সেটি হলো যে মসজিদে 3টি সিঁড়ি ছিল। 3টি সিঁড়ির একদম উপরের যে সিঁড়িটি, মানে তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, জুম্মার খুতবা দিতেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন তিনি নবীজির সম্মানার্থে তৃতীয় যে সিঁড়িটি, সেই সিঁড়ি বাদ দিয়ে দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন। আবার একইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন তিনি উপরের যে 2টি সিঁড়ি ছিল সেই 2টি সিঁড়ি বাদ দিয়ে একদম প্রথম যে সিঁড়িটি, সেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন। তো এমত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তখন তিনি বিষয়টি চিন্তা করলেন যে এইভাবে যদি প্রত্যেক খলিফায় একটি একটি করে সিঁড়ি বাদ দিতে থাকে, তাহলে পরবর্তীতে যারা খলিফা হবে তাদের জন্য এই সিদ্ধান্তটি নেওয়া খুবই কঠিন হয়ে যাবে যে আসলে এই মিম্বরে কতগুলো সিঁড়ি থাকবে, কিংবা মানে কতগুলো সিঁড়ি বাদ দিয়ে কে দাঁড়াবে। সেই জন্য তিনি যেটি করলেন যে তিনি
তৃতীয় সিঁড়িতে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন তিনিও সেই সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিলেন। এবং এর ফলে যেটি হলো যে পরবর্তী প্রজন্মের জন্য এই বিষয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না যে একটি একটি করে সিঁড়ি বাদ দিয়ে আসতে হবে কিনা, কিংবা সেই একই সাথে যে নবীজির যে সুন্নত যেটি ছিলেন যে উনি 3 নাম্বার সিঁড়িতে দাঁড়িয়ে যে খুতবা দিতেন, তিনিও কিন্তু সেই সুন্নত অনুযায়ী আমল করে গেলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইবনে জিলহাব্বা নাহদি জাদুটনার কাজ করত। যখন উসমান তার সে কাজ সম্পর্কে অবগত হলেন, তখন তিনি ওলীদ বিন উকবাকে পত্র লিখে নির্দেশ দিলেন জাদুর ব্যাপারে ইবনে জিলহাব্বাকে জিজ্ঞাসা করবে। যদি সে স্বীকার করে তাহলে তাকে কঠিন শাস্তি দিবে। খলিফার নির্দেশ আসার পর ওলীদ বিন উকবা সে লোকটিকে ডেকে পাঠালেন। লোকটি তার কাছে উপস্থিত হলে তিনি তাকে সে ব্যাপারে জিজ্ঞেস করলে সে তা স্বীকার করে বলে, হ্যাঁ, এটি এক আশ্চর্য ধরনের ভেলকিবাজির কাজ। তখন ওলীদ বিন উকবা তাকে কঠোর শাস্তি দিলেন আর জনগণকে তা থেকে বিরত থাকার নির্দেশ দিলেন। তিনি তাদের সম্মুখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পত্র পাঠ করে শোনালেন। ব্যাপারটি বড় সঙ্গীন, চরম জঘন্য অপরাধ, সুতরাং তোমরাও তা গুরুতর অপরাধ হিসেবে গ্রহণ করো আর হাসি তামাশা ও চিত্ত বিনোদন থেকে বেঁচে থাকো। লোকেরা একথায় খুব আশ্চর্যান্বিত হলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ইবনে জিলহাব্বার জাদুর কথা কিভাবে পৌঁছালো। জাদুটোনা যে একটি খারাপ কাজ সেটা আমরা জানি আর কি, যে অনেকে হয়তো আমরা এটা জেনে থাকবো যে এর মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে খারাপ কাজগুলো সম্পাদন করা হয়ে থাকে জাদুর মাধ্যমে, যে অন্যের ক্ষতি করা, কাউকে বান করা অথবা অন্য কিছু করা। তো এখানে কিন্তু আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে নিশ্চিত হতে পারছি যে জাদু টোনা অবশ্যই একটি খারাপ কাজ। কারণ সেই সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৎকালীন সময়ে ইবনে জিলহাব্বা নাহদি যিনি জাদুটোনার কাজ করতেন, তো তাকে কঠোর শাস্তি দেওয়ার জন্য কিন্তু ওলীদ বিন উকবাকে পত্র লিখে নির্দেশ দিয়েছিলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সেই নির্দেশের ভিতর একটি জিনিস ছিল যে প্রথমে তাকে জিজ্ঞাসা করা, যে ইবনে জিলহাব্বাকে জিজ্ঞাসা করা যে সে আসলে জাদুটোনার কাজ করে কিনা। যদি সে স্বীকার করে তখন তাকে শাস্তি দেওয়ার কথা বলা ছিল আর কি। তো এখানে ওলীদ বিন উকবা তিনি যখন সেই লোকটিকে জিজ্ঞাসা করে যে সে জাদুটোনা করে কিনা, তো সেই লোকটি স্বীকার করেছেন এবং সেই স্বীকার করার প্রেক্ষিতে তাকে কিন্তু কঠোর শাস্তি দেওয়া হয়েছে এবং অন্যান্য যে মানুষজন যারা ছিল আর কি তৎকালীন ওই সময়ে তাদেরকেও সেই জাদুটোনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই একই সময় সাধারণ মানুষ যারা ছিল তারা এই বিষয়টি জানতে পেরে খুবই আশ্চর্য হয়েছে যে এই জাদুটোনার বিষয়টি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে জানলেন। তো আজকের মতো ঘটনা এই পর্যন্ত। এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য কাইন্ডলি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।